বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখব একটি ছোট্ট ইঁদুর কিভাবে একটি রাজকন্যার ভাগ্য বদলে দিয়েছিল। কিন্তু এই গল্পের আসল শিক্ষা শুধু রাজপ্রাসাদের নয়, এটি আপনার আমার জীবনের প্রতিদিনের গল্প। কারণ যে মানুষ বিপদের মাঝেও একটি অসহায় প্রাণীর প্রতি দয়া দেখাতে পারে, ভাগ্য তাকে কখনো ভুলে যায় না। একসময় এক দেশে বাস করতেন এক রাজা ও রানী। তারা একে অপরকে এত বেশি ভালোবাসতেন যে একটি মুহূর্ত আলাদা থাকতে পারতেন না। সে রাজ্যের নাম ছিল আনন্দের দেশ। সেখানে মানুষ হাসত, গান গাইত, উৎসব করত, কারণ রাজা রানীর সুখ পুরো দেশ ছড়িয়ে পড়েছিল। কিন্তু পাশের রাজ্যের রাজা ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন রাগী, নিষ্ঠুর ও হিংসুক। কেউ হাসলে তার মাথা কাটার আদেশ দিতেন তিনি। সেই রাজ্যের নাম ছিল কান্নার দেশ। আনন্দের দেশের সুখের খবর শুনে সে দেশের দুষ্ট রাজার হিংসায় জ্বলে উঠল। তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন। যুদ্ধে প্রিয় রাজা নিহত হলেন। রানী তার ছোট্ট মেয়ে ডেলিশিয়াকে বুকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন। দুষ্ট রাজা তাদের বন্দি করলেন। মা ও মেয়েকে উচ্চ একটি মিনারে ছোট্ট ঘরে আটকে রাখা হলো। প্রতিদিন মাত্র 3টি সিদ্ধ মটর আর এক টুকরো কালো রুটি, এটুকুই ছিল তাদের খাবার। একদিন সন্ধ্যায় ক্ষুধার্ত রানী তার চরকায় সুতো কাটছিলেন। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর বেরিয়ে এলো একটি গর্ত থেকে। রানী বললেন, আরে ছোট্ট প্রাণী, তুমি কি খুঁজতে এসেছো? আমার কাছে তো মাত্র 3টি মটর আছে, যেটা আমার নিজের রাতের খাবার। যদি না খেয়ে থাকতে না চাও তাহলে অন্য কোথাও যাও। কিন্তু ইঁদুরটি কি সুন্দর করে নাচতে লাগলো, ছোটাছুটি করলো, লাফ দিল, যেন সে রানীর মনকে একটু হালকা করতে চাইছে। রানীর মন গলে গেল। তিনি তার শেষ মটরটি, যেটা তার রাতের খাবার, সেটা ইঁদুরকে এগিয়ে দিলেন। বললেন, নাও, তোমার নাচ আমাকে আনন্দ দিয়েছে, এটুকুই আমি দিতে পারি। আর তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। টেবিলের উপর হাজির হলো একটি সুন্দর ভাজা পাখি আর 2 থালা মিষ্টি ফল। রানী মনে মনে বললেন, সত্যিই একটি সৎ ও দয়ালু কাজ কখনো বিফলে যায় না। পরের দিন কারারক্ষী 3টি মটর নিয়ে এলো, কিন্তু ইঁদুর সেগুলো খেয়ে ফেলল। রানী একটু বিরক্ত হলেন, কিন্তু থালায় চোখ পড়তেই দেখলেন সুস্বাদু সব খাবার। এই ছোট্ট ইঁদুরটি তার দুঃখের দিনের প্রতিদিনের সঙ্গী। রানী একটি ঝুড়ি বানিয়ে তার শিশুকন্যাকে মিনার থেকে নামিয়ে দিতে চাইলেন। নিচে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে সাহায্য করতে চাইলেন, কিন্তু বৃদ্ধা মহিলা একটি শর্ত দিলেন, আমি তোমার মেয়েকে লালন করব যদি তুমি সেই ছোট্ট ইঁদুরটিকে আমাকে দিয়ে দাও। আমি তাকে খেতে চাই। ভাবুন একবার, একদিকে তার প্রাণের চেয়েও প্রিয় সন্তান, অন্যদিকে সেই ছোট্ট প্রাণী যে প্রতিদিন অন্ধকার কারাগারে তার একমাত্র বন্ধু। রানী পারলেন না, তিনি ইঁদুরটিকে হত্যার জন্য দিতে পারলেন না। বৃদ্ধা মহিলার রাগ করে চলে গেলেন। রানী কাঁদতে লাগলেন, হয়তো এই সিদ্ধান্তে তার মেয়েকে হারাতে হবে। কিন্তু তখনই সেই ইঁদুরটি কথা বলে উঠল, বলল, বিশ্বাস করুন মহারানী, আপনার এই দয়ের জন্য আপনাকে কখনো অনুতাপ করতে হবে না। আর সাথে সাথেই ঘটল অলৌকিক রূপান্তর। ইঁদুরের ছোট্ট মুখ পরিণত হলো একটি সুন্দর মুখে, থাবা পরিণত হলো হাতে পায়ে, এবং রানী চিনতে পারলেন সেই পরী যাকে একবার দুষ্ট রাজার সাথে দেখেছিলেন। পরী বললেন, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আপনি সত্যিকারের বন্ধুত্ব করতে পারেন কি না। কারণ আমরা পরীরা ধন সম্পদে ধনী, কিন্তু সত্যিকারের বন্ধু পাওয়া খুব কঠিন। যখন আপনি ছোট্ট ইঁদুরটিকে ভালোবাসলেন, তখন আপনি জানতেন না সে থেকে কোনো সুবিধা পাওয়া যাবে, তাই আপনার দয়া ছিল খাঁটি। এরপরের ঘটনা দ্রুত ঘটল। পরী তার বুদ্ধিতে দুষ্ট রাজা ও তার ছেলেকে পরাজিত করলেন। রাজকন্যা ডেলিশিয়া, যে বছরের পর বছর ইঁদুর পালনকারী হয়ে বেঁচেছিল,
তাকে খুঁজে পাওয়া গেল। মা মেয়ের মিলন হলো অশ্রু ও আলিঙ্গনে। ডেলিশিয়া হলেন রানী। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ভালো রাজপুত্রকে তার জন্য নিয়ে এলেন পরী। কান্নার দেশ পরিণত হলো আনন্দের দেশে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি শুধু রাজা রানীর নয়, এই গল্প আপনার, আমার, আমাদের সবার। আমরা প্রতিদিন ছোট্ট ছোট্ট পরীক্ষার মুখোমুখি হই। কেউ অসহায়, কেউ একা, কেউ আবার ক্ষুধার্ত। শুধু একটু মনোযোগ চাইছে। আপনার কাছে হয়তো দেয়ার মতো খুব বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা যদি সৎ মনে করে দিতে পারেন, সেটাই যথেষ্ট। মনে রাখবেন, দয়া কখনো ছোট নয়। একটি সামান্য মটর, একটি হাসি, একটি সাহায্যের হাত, এগুলো দেখতে ছোট মনে হলেও এগুলো দিয়েই পাল্টে যায় জীবনের গল্প। রানী জানতেন না ইঁদুরটি আসলে পরী, কিন্তু তবুও দিয়েছিলেন, কারণ দয়া করার জন্য পুরস্কারের প্রয়োজন হয় না। আজ থেকে সিদ্ধান্ত নিন, যখনই সুযোগ পাবেন একটু দয়া দেখান, একটু সহানুভূতি দেখান, একটু ভালোবাসা ছড়িয়ে দিন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো একটি দয়ালু হৃদয়। ধন্যবাদ, ভালো থাকবেন।